ঈদের আনন্দ যেন মুহূর্তেই বিষাদের রূপ নিয়েছে ঢাকার সদরঘাটে 2 লঞ্চের চাপায় নিহত যুবক সোহেল ফকিরের পরিবারে। বুধবার বিকেলে ঢাকার সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার পর এখনও বুড়িগঙ্গায় নিখোঁজ সোহেলের বাবা মিরাজ ফকির আর সঙ্গে থাকা আত্মসত্ত্বা স্ত্রী রেশমা আক্তার রাজধানীর মিটফোর্ড হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আছেন। এমন ঘটনায় পরিবার ছাড়িয়ে শোকের ছায়া নেমেছে মেঘনাখেরা বরিশালের মেহেন্দিগঞ্জের চাঁদপুরা ইউনিয়নের চরখাক্কাটা গ্রামে। গ্রামের বন্ধুদের সঙ্গে কথা ছিল রাজধানী থেকে বাড়ি ফিরেই ঈদে আনন্দ করবেন সোহেল। তবে বৃহস্পতিবার সোহেলের বাড়ি ফেরা হলো নিথর দেহে। স্বজনদের আহাজারিতে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা গ্রামবাসী। এর আগে বুধবার রাত থেকেই চরখাক্কাটা গ্রামের মৃধাবাড়িতে গ্রামবাসীর ভিড় ছিল। মরদেহ পৌঁছানোর পর মা ও বোন সহ স্বজনদের আত্মচিৎকারে সেখানে হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। জোহরের নামাজের পর গ্রামের নূর মোহাম্মদ মৃধাবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা ও পরে পারিবারিক কবরস্থানে সোহেলের দাফন সম্পন্ন হয়। নিহত সোহেলের চাচা ফারুক ফকির জানান, ভাই মিরাজ ফকির 20 বছর আগে ঢাকায় যান। সাভারের হেমায়েতপুরে একটি ট্যানারিতে শ্রমিকের কাজ করতেন। প্রায় 5 বছর আগে একমাত্র ছেলে সোহেলকে নিয়ে যান, যিনি বাবার পেশায় যুক্ত হয়। বছর 2 আগে সোহেলকে বিয়ে করানো হয়। স্ত্রী ও বাবাকে নিয়ে সাভারে ভাড়া থাকতেন সোহেল। বৃহস্পতিবার বোনাস পেলে ঈদ উদযাপনের জন্য তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফারুক ফকির আরও জানান, সোহেলের মা নাবালক 3 মেয়ে নিয়ে গ্রামের বাড়িতেই থাকেন। মিরাজ ও সোহেল ছিল পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। তাদের অনুপস্থিতিতে মা ও 3 বোনের দেখার কেউ রইল না। পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় সংসদ সদস্য নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসানের প্রতি আহ্বান জানিয়েছেন ফারুক ফকির। মেহেন্দিগঞ্জের চাঁদপুরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সবুজ বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। আজ ছেলেটার জানাজা ও দাফন সম্পূর্ণ হলো। সেখানে সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিল। সোহেলের মা ও 3 বোন বাড়িতেই থাকতো। পুরো পরিবারের এখন যে কি হবে। এদিকে সোহেলের বাবা মিরাজ ফকির এখনো নিখোঁজ। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমান বলেন, নিহতের পরিবারকে 25,000 টাকা ও 30 কেজি চাল দেওয়া হবে। এছাড়াও পরবর্তীকালে তাদের প্রয়োজনে পাশে থাকার কথাও জানান তিনি। মিরাজ ফকির তার ছেলে সোহেল ও পুত্রবধূ মেহেন্দিগঞ্জ যাওয়ার জন্য বুধবার বিকেলে ট্রলার যোগে সদরঘাটে পৌঁছান। ট্রলার থেকে তারা আসা যাওয়া নামক লঞ্চে ওঠেন। এই সময় জাকির সম্রাট 3 নামক আরেকটি লঞ্চ চাপা দিলে সোহেল নিহত হন। তার বাবা মিরাজ বুড়িগঙ্গায় পড়ে এখনও নিখোঁজ রয়েছেন। আর সোহেলের আত্মসত্ত্বা স্ত্রী গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন।